এই কাহিনীটি একটি রেস্টুরেন্টে কাজ করা গরিব ছেলে আর একটি বড়লোক মহিলাকে নিয়ে, যারা দুজন একটি দ্বীপে আটকে পড়ে। আর তারপর এই বড়লোক মহিলার এই গরিব ছেলেটির প্রতি করা একটার পর একটা অপমানের প্রতিশোধ নিতে থাকে এই গরিব ছেলেটি। কিন্তু শেষমেশ দেখা যায় এই বড়লোক মহিলাটি এই গরিব ছেলেটিকেই ভালোবেসে ফেলে আর তার সঙ্গে ওই দ্বীপে থাকতে শুরু করে। তারা অনেক সুন্দর সময় কাটাতে শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত কি হয়, তারা কি ওই দ্বীপেই সারা জীবন কাটিয়ে দেয় নাকি ফিরে আসে ওই দ্বীপ থেকে? এই বড়লোক মহিলাটি কি আদেও এই গরিব ছেলেটিকে ভালোবেসেছিল, নাকি এই সমস্ত কিছু এই বড়লোক মহিলাটি শুধুই একটি প্ল্যান ছিল যাতে করে এই দ্বীপটি থেকে সে জীবিত বের হতে পারে? শেষটা জানলে পরে আপনার কাছেও অনেক কষ্ট লাগবে। হ্যালো ভিউয়ার্স, মুভিগ্যাজমে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরেকটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে। 2002 সালে রিলিজ প্রাপ্ত এই রোমান্টিক ড্রামা মুভিটির নাম সোয়েপ্ট অ্যাওয়ে। সো চলুন সরাসরি মুভিটির এক্সপ্লেনেশন শুনে আসা যাক। কিন্তু তার আগে ভিউয়ার্স, আমার এক্সপ্লেনেশনটি আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আপনাদের যদি নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন শুনতে ইচ্ছে করে তাহলে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সো চলুন শুনে আসা যাক মুভি সোয়েপ্ট অ্যাওয়ে। মুভির শুরুতেই আমরা অ্যাম্বার নামে একটি বড়লোক মহিলাকে দেখতে পাই। এই অ্যাম্বার আর তার হাজবেন্ড আজকে একটি ক্রুজে করে সাগরে ভ্রমণ করতে যাবে, আর তাই তারা তাদের নিজস্ব প্রাইভেট জেটে করে ওই ক্রুজের সামনে গিয়ে পৌঁছয়। অ্যাম্বারের বড়লোক হওয়ার কারণে এতটাই দেমাগ যে সে কিছুতেই গরিবদেরকে সহ্য করতে পারে না। এমনকি আমরা দেখতে পাই ক্রুজে ওঠার সময় ওকে ক্যাপ্টেন আর সেই ক্রুজের দুটি মেম্বার ওয়েলকাম করছিল, কিন্তু ওদের দিকেও না তাকিয়ে সে সোজা ক্রুজে উঠে যায়। আর ওই ক্রুজের 3 জন মেম্বারের মধ্যে একজন ছিল ওই ক্রুজের ওয়েটার মাইকেল। মাইকেলের কাছে এই বিষয়টা দেখে অনেক খারাপ লাগে। এর আগে কখনো মাইকেল এইরকম কাউকে দেখেনি যার গরিবদের প্রতি এত খারাপ দৃষ্টি। পরের সিনে আমরা দেখতে পাই অ্যাম্বারকে মাইকেল রুমের ভিতরে নিয়ে ও রুম দেখিয়ে দিচ্ছে। তখন অ্যাম্বার রুম দেখে মাইকেলকে প্রশ্ন করে যে এই ক্রুজের ভিতরে কি জিম নেই? মাইকেল তখন বলে যে না, এখানে তো ম্যাডাম কোনো জিম নেই। এটা শুনে অ্যাম্বার অনেক রেগে যায়। অ্যাম্বার বলে তাহলে এটা কেমন ক্রুজ যে একটা জিম নেই এখানে? তখন মাইকেল অ্যাম্বারকে একটি এক্সারসাইজ বাইক এনে দেয় যেটা দিয়ে ও এক্সারসাইজ করতে পারে। কিন্তু এটা দেখে এক পর্যায়ে এম্বার অনেক রেগে যায় আর মাইকেলকে অনেক অপমান করে। মাইকেলের এতে রাগ হলেও বেচারার কিছু করার থাকে না, কারণ সে তো এখানে চাকরি করে। কিন্তু মাইকেল মনে মনে চিন্তা করে যে যদি সে সুযোগ পায় তাহলে এই মহিলাকে একটা শাস্তি দিয়েই ছাড়বে। পরের সিনে আমরা দেখতে পাই পরদিন সকালবেলা ক্রুজের ভিতরে অ্যাম্বার তার হাজবেন্ড অ্যান্টনির সঙ্গে ব্রেকফাস্ট করছিল। আর সেই সময় হঠাৎ করেই অ্যাম্বার মাইকেলকে ডাক দেয়। মাইকেল আসার পরে তাকে বলে যে তুমি এটা কি খাবার নিয়ে এসেছো? খাবারটা তো একদম ঠান্ডা, যাও এক্ষুনি গরম করে নিয়ে আসো এটা। আর এই কথাটা শোনার পর মাইকেল এবার অনেক রেগে যায়। এক পর্যায়ে মাইকেল ওই খাবারটি নিয়ে অ্যাম্বারের মাথায় ঢেলে দেয়। শুধু তাই না, অ্যাম্বারকে উঁচা করে পানিতে ফেলে দেয় সে। কিন্তু পরের মুহূর্তেই দেখতে পাই যে এগুলো সবকিছুই আসলে মাইকেলের একটি স্বপ্ন ছিল মাত্র। বাস্তবে ফিরে আসার পর মাইকেলের আর কিছু করার থাকে না। অপমান সহ্য করেও সে খাবারটি নিয়ে ভিতরে চলে যায় গরম করার জন্য। ভেতরে যাওয়ার পরে মাইকেল তার সঙ্গীদেরকে অ্যাম্বারের বিষয়ে যা ইচ্ছা তাই বলতে থাকে। মাইকেল বলতে থাকে এই মহিলাটির সমস্যা কি, সে আমার সঙ্গে এইরকম করছে কেন? তখন ওই ক্রুজের ক্যাপ্টেন মাইকেলকে শান্ত করে বলে যে দেখো, বড়লোক মহিলারা এইরকমই হয়, সো শুধু শুধু রাগ করে কোনো লাভ নেই। এই কথাটা বলে আমরা দেখতে পাই ক্রুজের ক্যাপ্টেন পরবর্তীতে খাবারটি নিয়ে অ্যাম্বারকে দেয়। অ্যাম্বার খাবারটি খাওয়ার পরে খুশি হয়। পরের সিনে আমরা দেখতে পাই মাইকেল একটি মাছ ধরে নিয়ে যাচ্ছিল কিচেনের দিকে, আর তখন সেই রাস্তায় ওর সঙ্গে দেখা হয় অ্যাম্বারের। অ্যাম্বার ড্রাঙ্ক অবস্থায় মাইকেলের সঙ্গে অনেক ফ্লার্ট করতে চায়, কিন্তু মাইকেল তখন অ্যাম্বারকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু এই বিষয়টায় খুবই লজ্জা লাগে অ্যাম্বারের। পরের দিন সকালবেলা আমরা দেখতে পাই অ্যাম্বার মাইকেলকে বলছে যে আমি সাগরে মাছ ধরতে যেতে চাই, আর তাই তুমি আমার জন্য একটি বোট রেডি করো। কিন্তু তখন মাইকেল অ্যাম্বারকে অনেক বোঝায় যে দেখুন, সাগরের অবস্থা এখন একদমই ভালো না, এই মুহূর্তে মাছ ধরতে যাওয়াটা একদমই বোকামি। কিন্তু অ্যাম্বার এটা শোনার পরেও মাইকেলের কথার কোনো পাত্তা না দিয়ে তার ডিসিশনেই সে অনড় থাকে। মাইকেলেরও আর কিছু করার থাকে না। তার ইচ্ছে না থাকলেও একটি ছোট বোট নিয়ে অ্যাম্বারকে সাথে নিয়ে চলে যায় মাছ ধরার জন্য। কিন্তু বোটটিতে করে সাগরের মাঝখানে যেতেই হঠাৎ করে বোটটি বন্ধ হয়ে যায়। মাইকেল অনেক চেষ্টা করে বোটটিকে স্টার্ট দেওয়ার জন্য, কিন্তু একটা সময় যখন সে পারে না, ভালোভাবে বোটটিকে চেক করার পরে ও বুঝতে পারে বোটে তো তেলই নেই। আর এই কথা শোনার পরে অ্যাম্বার অনেক রেগে যায়। আবারও সে মাইকেলের সঙ্গে অনেক চিৎকার করতে থাকে, কিন্তু মাইকেল তখন বলে এতে তো আমার কোনো দোষ নেই। আপনাকে আমি আগেই বলেছিলাম বোট রাইডিং এ না আসার জন্য, কিন্তু আপনি তো আমার কোনো কথা শুনেননি। এখন আমাদের এখানেই বসে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত কোনো জাহাজ আমাদেরকে উদ্ধার করতে না আসছে।
বাধ্য হয়ে তখন ওরা দুজন জাহাজের জন্য অপেক্ষা করতে থাকে। এইভাবে একদিন কেটে যায়, কিন্তু সেখানে কোনো জাহাজ এসে পৌঁছয় না। আর এটা দেখে অ্যাম্বার অনেক রেগে যায়, সে আবারও চিৎকার করতে থাকে। আর এইভাবে চিৎকার করতে করতে হঠাৎ অ্যাম্বারের চোখে পড়ে একটি গান, আর সেটাকে সে ভেবে নেয় একটি ফ্লেয়ার গান। কিন্তু তখনই মাইকেল উঠে দাঁড়িয়ে বলে যে এটা ফ্লেয়ার গান না, এটা একটি রিয়েল গান, প্লিজ এটা দিয়ে আপনি শুট করবেন না। কিন্তু অ্যাম্বার মাইকেলের কথা না শুনে শুট করতে যায়, আর তখনই অ্যাম্বার আর মাইকেলের মধ্যে হাতাহাতি শুরু হয়। আর এইভাবে হাতাহাতি করতে করতে এক পর্যায়ে অ্যাম্বারের হাত থেকে গুলি ছুড়ে ওই বোটের এয়ার ব্যাগে গিয়ে লেগে যায়, আর সঙ্গে সঙ্গেই ওই বোটের এক সাইড অকেজো হয়ে পড়ে। বাধ্য হয়ে ওরা দুজন বোটের একটা সাইড ধরে অনেক ঝড়ঝাপটা পার করে ভেসে থাকে। আর এইভাবে ভাসতে ভাসতে হঠাৎ করে একদিন ওরা একটি দ্বীপের সামনে গিয়ে পৌঁছয়। আর ওই দ্বীপটি দেখা মাত্রই অনেক কষ্ট করে দুজন ওই দ্বীপে গিয়ে পৌঁছায়। এরপর মাইকেল ভালোভাবে এই দ্বীপটি কোথায় অবস্থিত এটা দেখার চেষ্টা করে, কিন্তু কিছুতেই সেই অ্যাড্রেসটা খুঁজে পায় না। আর মাইকেল বুঝতে পারে যে এটা একটি অ্যাবান্ডেন্ড দ্বীপ। কিন্তু সেই মুহূর্তে অ্যাম্বার সেখানে এসে মাইকেলের সঙ্গে অনেক চিৎকার করে। সে বলতে থাকে যে আমি তোমার কারণে এখানে এসে আটকে পড়েছি, আমি শুধু একবার এখান থেকে বাসায় ফিরে যাই, আমার লয়ারকে দিয়ে তোমার উপর আমি অনেক বড় কেস করব। আর এবার এই কথা শুনে মাইকেল অনেক রেগে যায়, আর রেগে গিয়ে এবার অ্যাম্বারকে বলে তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আর এটা বলে অ্যাম্বারকে রেখে সে সেখান থেকে চলে যায়। এরপর মাইকেল ওই দ্বীপটি ঘুরতে ঘুরতে এক পর্যায়ে সেখানে সে একটি ঘর খুঁজে পায়। আর এরপর মাইকেল ওই দ্বীপে পড়ে থাকা কিছু আবর্জনা দিয়ে একটি মাছ ধরার মেশিন বানায়, আর এরপর সে সেটা দিয়ে মাছও ধরতে পারে। আর সুন্দরভাবে ওই মাছটিকে রান্না করে সে সেখানে বসে অনেক আরাম করে খেতে থাকে। আর এই দিক দিয়ে অ্যাম্বার বেচারি তো ক্ষুধায় পেট কাঠ হয়ে যাচ্ছিল, তার উপরে এত সুন্দর মাছের গন্ধ শুঁকে সে মাইকেলের সামনে এসে একরকম মাইকেলকে অর্ডার দেয় যে তার জন্য মাছ ধরে এনে রান্না করে তাকে খাওয়াতে। আর এই কথা শুনে আগে থেকেই তো মাইকেল ওর উপরে রেগেছিল, আরো রেগে গিয়ে বলে যে আমি তোমার জন্য কিচ্ছু করতে পারবো না, তোমার যদি প্রয়োজন হয় তুমি নিজে মাছ ধরে নিয়ে আসো। অ্যাম্বার তখন বলে তুমি যদি আমার জন্য মাছ ধরে নিয়ে আসো আমি তোমাকে অনেক টাকা দিব, কিন্তু বেচারির কাছে তো এখন 1 টাকাও নেই। মাইকেল তখন হাসতে হাসতে সেখান থেকে চলে যেতে নেয়, আর যেতে যেতে অ্যাম্বারকে বলে যে আমি এখানে এখন তোমার চাকর নই, তোমার যদি খাবার দরকার হয় তাহলে তোমার আমার সেবা করতে হবে, আমার চাকরানি হয়ে তোমার থাকতে হবে, আমি যেটা বলবো তোমার সেটা করতে হবে, আর তাহলেই তুমি খাবার পাবে। আর এটা বলে মাইকেল তার জামা কাপড় খুলে অ্যাম্বারকে দেয় আর বলে যাও এটা ধুয়ে নিয়ে আসো। অ্যাম্বারেরও আর কিছু করার ছিল না, বেচারি ক্ষুধার জ্বালায় এই কাজটি করতে বাধ্য হয়। আর এই দিক দিয়ে আমরা দেখতে পাই এখন দিনরাত অ্যাম্বার মাইকেলের সেবা করে, আর মাইকেলের শুধু একটাই কাজ, নদী থেকে মাছ ধরে নিয়ে আসা আর ওই মাছটি অ্যাম্বারকে দেওয়া। আর এরপর মাছটাকে রান্না করা থেকে শুরু করে সমস্ত কাজ অ্যাম্বারই করত। আর এই দিক দিয়ে আয়েশ করে রাজাদের মতন ঘুমিয়ে থাকতো মাইকেল। আসলে মাইকেল এটাই চেয়েছিল, অ্যাম্বারকে একটি শাস্তি দেওয়ার জন্য। ক্রুজে মাইকেলের সঙ্গে অ্যাম্বার যেইভাবে খারাপ আচরণ করেছিল তার জন্য সবসময় মাইকেল শুধু একটা সুযোগের অপেক্ষায় ছিল, আর আজকে সে সেই সুযোগটা পেয়েছে। এইভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু ওদেরকে নেওয়ার জন্য এই দ্বীপে কোনো বোট বা জাহাজ কিছুই আসে না। আর এই দিক দিয়ে অ্যাম্বারের মতো এত সুন্দর একটি মেয়ের সঙ্গে মাইকেল এইরকম একটি নির্জন দ্বীপে থাকতে থাকতে ওর মনেও অ্যাম্বারের জন্য খারাপ চিন্তা চলে আসে। আর এইভাবেই কিছুদিন যাওয়ার পরে মাইকেল আর সহ্য না করতে পেরে এক সময় অ্যাম্বারের সঙ্গে একরকম জোরাজোরি করা শুরু করে, কিন্তু অ্যাম্বার এতে অনেক ভয় পেয়ে যায়। এক সময় সে কান্না করতে শুরু করে। মাইকেলকে সে খারাপ ভেবেছিল, কিন্তু এতটা খারাপ ভাবেনি। এই দিক দিয়ে মাইকেলের কাছেও ফিল হতে থাকে যে সে কি করছে, সে তো আসলে এইরকম মানুষ নয়। আর তাই সে সঙ্গে সঙ্গে অ্যাম্বারকে ছেড়ে দেয়, আর তাকে বলে যে আমি তোমার মতো না, তুমি যেইভাবে আমাকে ক্রুজের ভিতরে অপমান করেছিলে, চাইলে আমি এখন সেই প্রতিশোধটা নিতে পারতাম, কিন্তু নিলাম না। কিন্তু মনে রেখো তুমি নিজেই একটা সময় আমার কাছে এসে তোমার এই ভুলের জন্য আমার কাছে ক্ষমা চাবে। এই ঘটনার পরে অ্যাম্বার অনেক শকড হয়ে যায়। সে একা একা বসে ভাবতে থাকে যে হ্যাঁ, এতদিন সে মাইকেলের সঙ্গে যা করেছিল এটা কি আসলে ঠিক করেছিল? মাইকেল তো খারাপ ছেলে নয়, সে যদি ইচ্ছে করতো তাহলে এখন তার সঙ্গে যা ইচ্ছা তাই করতে পারতো, কিন্তু সে তো সেটা করেনি। এই সবকিছু চিন্তা করতে করতে একটা সময় অ্যাম্বারের মাইকেলের প্রতি মনে ভালোবাসা জেগে যায়, আর তাই সে মাইকেলের সামনে গিয়ে ওর পা ধরে ওর কাছে ক্ষমা চায়, আর আস্তে আস্তে ওকে ভালোবাসতে শুরু করে। আর সেই দিন অ্যাম্বার মাইকেলকে পারমিশন দেয় তার সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য, আর সেই দিন দুজনের মধ্যে শারীরিক সম্পর্কও হয়ে যায়।
এইভাবে কিছুদিন কাটার পরে হঠাৎ একদিন আমরা দেখতে পাই মাইকেলকে অ্যাম্বার বলছে যে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। আর এই কথাটা শুনে একরকম চমকে উঠে মাইকেল। তখন সে অ্যাম্বারকে বলে যে তুমি গরিবদের সাথে যেইভাবে আচরণ করো এতে আমি কিভাবে বিশ্বাস করে নিব যে তুমি আমাকে ভালোবাসো। এখান থেকে চলে যাওয়ার পরে যে তুমি আমাকে ভুলে যাবে না এটার কি প্রমাণ আছে? অ্যাম্বার তখন বলে যে এই কয়দিন তোমার সঙ্গে আমি এখানে কাটানোর পর বুঝতে পেরেছি আসল ভালোবাসা কি। আসলে আমার হাজবেন্ড সব সময় টাকা পয়সা ধন দৌলত নিয়ে এত ব্যস্ত থাকতো যে সে কখনো আমাকে মন থেকে একটুও ভালোবাসেনি। আর আমিও তার ভালোবাসার আশায় আশায় একটা সময় ভালোবাসা বলতে যে কোনো কিছু আছে এই পৃথিবীতে সেটাই ভুলে গিয়েছি। আর এইরকম একটি কথা শুনে মাইকেলের কাছেও অনেক খারাপ লাগে। সে তখন অ্যাম্বারকে তার বুকে টেনে নেয়। আর এইভাবেই তারা এই দ্বীপে আরো কিছু দিন কাটিয়ে দেয়। এখন অ্যাম্বার আর মাইকেল তারা দুজন দুজনকে অনেক ভালোবাসে, সারা দিন তারা একসঙ্গে থাকে আর অনেক মজা করে দুজনে। এইভাবেই তারা দুজন একদিন ওই দ্বীপে শুয়েছিল আর তারা লক্ষ্য করে ওই দ্বীপের দিকেই একটি বোট এগিয়ে আসছে। এটা দেখে মাইকেল দ্রুত ওই বোটের দিকে এগিয়ে যেতে নেয়, কিন্তু সেই মুহূর্তে অ্যাম্বার তার হাত ধরে বলে যে এখনই আমাদের এখান থেকে কোনো জায়গায় লুকিয়ে যাওয়া উচিত, কারণ আমি তোমাকে ছেড়ে এই দ্বীপ ছেড়ে যেতে চাই না, আমি তোমার সঙ্গে এখানেই থাকতে চাই। কিন্তু মাইকেল তখন বলে যে দেখো আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু এই দ্বীপে আমরা এইভাবে থাকতে পারি না, আগে আমাদের এখান থেকে বের হতে হবে। আমি তোমাকে কথা দিচ্ছি অ্যাম্বার, আমি তোমাকে অনেক দূরে নিয়ে যাব, অনেক সুন্দর একটি সংসার গড়ব আমরা দুজন। এক পর্যায়ে অ্যাম্বার ও মাইকেলের এই কথায় রাজি হয়ে যায় আর তারা দুজন ওই বোটে করে আবারও ক্রুজে ফিরে আসে। অ্যাম্বারকে তার হাজবেন্ড ফিরে পেয়ে মাইকেলকে অনেক থ্যাঙ্কস জানায়। আর আমরা দেখতে পাই এরপর মাইকেল তার মতো চলে যায় আর অ্যাম্বারকে তার হাজবেন্ড একটি হোটেলে নিয়ে আসে। কিন্তু সেখানে আসার পরেও অ্যাম্বারের একটুও মন টিকছে না, সারা দিন সে মাইকেলের কথাই ভাবছিল। অন্যদিক দিয়ে আমরা দেখতে পাই মাইকেল অ্যাম্বারের জন্য অনেক সুন্দর একটি রিং কিনেছে আর তারপর সে অ্যাম্বারকে ফোন দেয়। অ্যাম্বার ফোন ধরেই মাইকেলকে বলে যে তুমি আমাকে বলো কোথায় আসতে হবে, আমি এখনই তোমার সাথে চলে যেতে চাই। অ্যাম্বার তখন মাইকেলকে বলে কোথায় আসতে হবে আর কি করতে হবে এই সবকিছু তুমি একটি লেটারে লিখে আমাদের হোটেলের রিসিপশনে দিয়ে যাও, আমি সেটা কালেক্ট করে ঠিক সময় মতন ওইখানে চলে আসবো। কথা মতন মাইকেল একটি লেটার লিখে আর ওই ক্রুজের ঠিকানা দিয়ে অ্যাম্বারকে সেখানে আসতে বলে আর ওই লেটারটি সে হোটেলের রিসিপশনে দিয়ে যায়। অ্যাম্বার যখন হোটেলের রিসিপশনে ওই লেটারটি আনতে যায় ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই সেখানে এসে উপস্থিত হয় অ্যাম্বারের হাজবেন্ড। এমনকি ওই লেটারটিও অ্যাম্বারের হাজবেন্ড পেয়ে যায়। লেটারটি খুলে সে পড়ার পর বুঝতে পারে যে মাইকেল আর অ্যাম্বারের মধ্যে কি চলছে। আর এরপরই অ্যাম্বারের হাজবেন্ড আর একটুও দেরি না করে একটি হেলিকপ্টারে করে অ্যাম্বারকে নিয়ে সেখান থেকে চলে যেতে নেয়। কিন্তু যাওয়ার আগে অ্যাম্বারের নাম করে তার হাজবেন্ড মাইকেলের জন্য একটি চিঠি লিখে ওই হোটেল বয়কে দিয়ে মাইকেলের কাছে পাঠিয়ে দেয়। মাইকেল চিঠিটি পড়া মাত্রই তার কাছে অনেক কষ্ট লাগে, কারণ ওই চিঠিতে লেখা ছিল অ্যাম্বার তাকে বলছে যে মাইকেল আমি তোমাকে ভালোবাসি না, তোমার সঙ্গে আমার ওই দ্বীপে যা হয়েছিল সেটা শুধু একটা অ্যাক্সিডেন্ট মাত্র, তুমি প্লিজ আমাকে ভুলে যেও। আসলেই চিঠিটি লিখেছিল অ্যাম্বারের হাজবেন্ড নিজেই, যাতে করে মাইকেল এটা বুঝতে পারে যে এটা অ্যাম্বারই লিখেছিল। কিন্তু মাইকেলের মন বলছিল যে এটা অ্যাম্বার লিখেনি, আর তাই সে একটু দেরি না করে দৌড়াতে দৌড়াতে চলে যায় সেখানে যেখান থেকে অ্যাম্বারকে তার হাজবেন্ড নিয়ে যাচ্ছিল। যখন তারা হেলিকপ্টারে উঠে চলে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে দৌড়াতে দৌড়াতে ওই হেলিকপ্টারের সামনে আসছিল মাইকেল, আর হেলিকপ্টারের ভিতরে বসে অঝোরে কান্না করছিল অ্যাম্বার। মাইকেল দৌড়ে হেলিকপ্টারের সামনে আসার আগেই হেলিকপ্টারটি উড়ে চলে যাচ্ছিল সেখান থেকে। মাইকেল তখন অ্যাম্বারের জন্য কেনা সেই রিংটি তার হাত থেকে খুলে অ্যাম্বারের দিকে ছুঁড়ে মারে, কিন্তু সেই রিংটি তো আর অ্যাম্বারের কাছে পৌঁছায় না, সেই রিংটি পানিতে পড়ে ডুবে যায়। আর এইরকম একটি কষ্টের সিন দেখিয়ে এই মুভিটিও এখানেই শেষ হয়। সো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশনটি কেমন লাগলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবেন। আবারও হাজির হব নতুন আরেকটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন স্টে উইথ আস। আল্লাহ হাফেজ।